গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বহুদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সব কেমন আছো জানিও কিন্তু অবশ্যই। হ্যাঁ, আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। আজকে নীল ষষ্ঠী। তো আমি আর মায়ের তো উপোস আছে। ও যে উঠেই মায়ের সাথে আদর খাওয়া দেখে নিচ্ছ। আর আমার গুবলি সোনাকে দেখো কেমন লাগছে নতুন বাড়িতে এসে। হ্যাঁ, তোমাদের সঙ্গে তো অনেক কিছুই শেয়ার করা হয়নি, সব আস্তে আস্তে শেয়ার করবো। এই যে এখনো ঘুম থেকেই উঠলো নি। আর বাইরের ওয়েদারটা দেখো, আজকে বেশ রোদ ঝলমলে। গরমটা একটু পড়েছে, কিন্তু ওয়েদারটা বেশ দেখতে ভালোই লাগছে। আর এটা কিন্তু খুব সকাল ভেবো না, এখন কিন্তু 9:30 বাজে। অনেক বেলা করেই ঘুম থেকে উঠেছি, বিশেষ কোনো কাজ নেই, তো শুধু ওদের খাবার করাটাই কাজ আজকে। এদের এই খেলা, গাড়ি দুটো স্টিক দুটো খুলে দেওয়া হয়ে গেছে। একটার খোলা হয়েছে, একটার এখনো খোলা হয়নি। আর এই দেখো, এই আজকে তো আমাদের রান্না হবে না, তাই প্রায় 5 মাস পর ওদের জন্য আলাদা করে এই রকমভাবে ঘাঁটা ভাত রান্না হলো। ওরা কিন্তু এখন সলিডই খায়। তার লেটেস্ট ঘটনা দেখাই, কোনো দিন কিছু খায় না। ফলটার কি অবস্থা করেছে আমি জানি না, এর ভিতরে রয়েছে। আমার জামা কাপড় ধোয়াই এখানে রয়েছে। আর এখানে সমস্ত ফলটাল লাগা থাকে, কোনোদিন কিছু করে না। আজকে সকালবেলা দেখি মিষ্টিটাকে দেখো, সব মিষ্টি খেয়ে চলে গেছে। কিসেতে খেয়েছে জানি না, বুঝছো? এরকমভাবে খেয়ে চলে গেছে। টুনাই সকালবেলা উঠে গুবলুকে দিয়ে তারপর রেখে চলে গেছে মিষ্টির প্যাকেটটা। ওই প্যাকেটটাকে সব খেয়ে নিয়েছে। যাকে যে খেয়েছে ভালোই করেছে। ও মা দেখো, দুজনে মিলে বসেছে একটা গাড়িতে। আছে কিন্তু গাড়ি দুখানা, তা সত্ত্বেও এই অবস্থা এদের। যা করবে একসাথে, আর মারপিটটাও একসাথে, তাই তো? চালা দেখি গাড়িটা, এগো এগো। এসছে কিনা, আসলে দুজনে বসলে গাড়িটা এগোয় না। ওইগুলো নিয়ে আসছে তো। এই মরেছে, গাড়ি ঠিক করছে দেখো। ওরে বাবারে, তুই তুই এইটাই করিস, এটাই ভালো হবে তোর জন্য। খুব ভালোবাসে ও এইসব করতে। ও এইবার বসবে। ও আচ্ছা, এবারও গাড়িতে বসবে। তারপরে দেখি, এই যে একটু উঠে বস, তাহলে ভাই একটু বসতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখি চলছে, গাড়ি চলছে। চলছে না, ও তো তো ও তো দেখো আবার এই সামনে বসছে। তুই পারবি চালাতে? এই যে দেখি, ওরে বাবা রে, দুজনে চালাচ্ছে। উরি বাবা, ইমা তাই তো, ভালোই তো চালাচ্ছিস। স্কুল তো শুরু হবে, পড়ে যাবে বাবা। ঘরে গাড়ি ছড়ানোই দেখো, এখানে একটা, এখানে একটা। আমরা তো নতুন জায়গায় শিফট করেছি, সেই ভিডিও আমার করা হয়নি। ভিডিও বেশ কিছুদিন বন্ধ ছিল, করতে পারিনি। কোথায় গেল এই গাড়িটা? ওই দেখো, আবার এরা দুজনে চেপেছে। বলছি গাড়িতে যার যার আছে, কেন কেন আর একসাথে চাপছিস বাবা? পড়ে গেলে। 3 চাকার গাড়ি খুব উল্টে যায়। কি হয়েছে? চিৎকার করো না, চিৎকার করলে খুব কানে লাগে। মা রেডি। ওদের তো খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। আমরা ইচ্ছা করে একটু দূরে দূরে দেরি করে যাচ্ছি, যাতে দেখো কটা বাজে, 4টে বাজে। প্রতিবার মনে হয় যেন ঠিকঠাক করে পুজো হচ্ছে না, আগে আগে জল ঢেলে দেবো, তাই জন্য। এই হচ্ছে আমার লুকস। এমনি নর্মালি একটু রেডি হয়ে যেতে হবে, তাই এখন তো দুপুরবেলা ফাঁকাই থাকবে আশা করি, ফাঁকার জন্যই যাচ্ছি। গোছগাছও কমপ্লিট, দেখছো ডাউন্স দেখো। আর এই শাড়িটা তো গত বছর নীল ষষ্ঠীতে বোন দিয়েছিল, গত বছর পরেছিলাম, আবার এবছর পরছি। এই যে আমাদের গোছগাছ কমপ্লিট। আমার শিব ঠাকুরকে দেখাই, দাঁড়াও। শিব বাড়ির পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এই দেখো আমার ভোলে বাবা। পুজো করার সময় ভিডিও করলে না, পুজোয় মনটা কম থাকে, মানে ভিডিওর দিকে মনটা দিতে হয়, যার জন্য হয়ে গেছে, তারপরে দেখাচ্ছি। আর এখানে ডাবের জল টল সব রেডি হয়ে গেছে, মা শুধু দুধটা মিশিয়ে নিচ্ছে। আর এই হচ্ছে আমার গুবলু সোনা। গুবলুর পাশে যে কৃষ্ণ রাধিকাকে দেখছো,
এইটা আমার বিয়ের গিফট ছিল, কিন্তু আমার বিয়ের সময় আমার দিদি বলতে পারো একজন, মানে পিসি শাশুড়ির মেয়ে। হ্যাঁ, তো পিস্তত দিদি, তো সে দিয়েছিল এটা। আমি জায়গার অভাবে এতদিন বসাতে পারিনি সিংহাসনে, এখন রেখেছি। কেমন লাগছে একটু বলো তোমরা। চা খাওয়া কমপ্লিট হলো আমাদের। কালো হয়ে গেছে দেখ আমার, এই যে আমার মায়ের মাথাটা যন্ত্রণা করছে না, মা সকাল থেকেই হাঁটছি পড়ছে আজকে। আর অজিল একটুখানি ঘুমিয়েছিল, কেন ঘুমটা ছাড়েনি, তাই তো অজি? ঘুমটা ছাড়েনি বল। আমরা বেরু যাবো একটু বিকালবেলা, আবার কি কিনতে যাব? আমাদের কেনাকাটা বলতে তো বাচ্চাগুলোর হয়ে গেছে, আর ওদের তো স্কুল শুরু এপ্রিলের 20 তারিখ থেকে, ওদের সমস্ত কিছু কেনাকাটাই চলছিল। তো চুলগুলো যখনই করি তখনই মুখের মধ্যে পড়ে। সমস্ত কিছু রেডি ওদের হবে, ভীষণ এক্সাইটেড। কী করবে প্রথম দিন স্কুলে, 1 ঘন্টা স্কুল হবে, তো সেই অর্থেই আর পয়লা বৈশাখের কেনাকাটা যদি বলো তা শুধু ওদের জন্যই করেছি, আমরা বিশেষ কিছু কিনিনি। আমার জামা কাপড় আছে, 3-4টে জামা আছে তোলা, পয়লা বৈশাখের জন্য কিনিনি কিছু আলাদা করে। আর কাউকে কিছু দেওয়ারও ব্যাপার নেই। মায়ের নতুন ফোন হয়েছে, জামা কাপড় তো হয়নি জানেন। আর কি জানো, জুতো হয়েছে মায়ের, এটা নতুন জুতো হয়েছে, কেনা হয়নি এখনো গুবলুর জন্য। ভারী অন্যায় কথাবার্তা, তাই আজকে যাবো দেখি গুবলুর জন্য কিনে আনবো। আর একটা সমস্যা হচ্ছে আলমারিতে, যে এই আলমারিটাতে না আমি হ্যাং করতাম না জামা শাড়ি ফাড়িগুলো, আর ওই কদিন হলো হ্যাং করে রেখেছি। ওই রডটা খুব উইক, আমি তো ভাবতেই পারিনি ভেঙে পড়ে গেল। ওই একটা রড কিনে আনতে যাব ওই মাপটা দিয়ে। কিন্তু আমার যে আলমারিটা ঢোকেনি, একটা আলমারি জানো বাড়িতে ঢোকেনি, পরে তোমাদের হোম ট্যুর সব দেবো, তো ভিডিওটা করা বন্ধই করে দিয়েছিলাম, একদম সুযোগ হচ্ছিল না, মন মেজাজও থাকে না সবসময় ভালো। আমার আবার নকল কোনো কিছু করতে পারি না, যা করি আসল। তো যাই হোক, বাইরের নতুন আলমারিটাতে খুব ভালো, এই রডটা ভীষণ স্ট্রং, ওটাতে সব, কিন্তু সব শাড়ি তো ওখানে ধরছে না, এইখানে খুলে পড়ে আছে। ওটা না করতে পারলে, ওটা দেখি আজকে যদি দোকানে যাই তাহলে ওটা কিনে নেবো। তো এই ব্যাপার। চলে এসেছে গরম গরম লুচি আর আলুর দম, চলো চটপট আমরা খেয়ে নিই। তোমরাও সব তাড়াতাড়ি ডিনার করে নাও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর তোমরা আজকে দিনে কী কী করলে জানিও কিন্তু। টাটা।